ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বয় তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় পিকো কি বা কুঞ্জে কুঞ্জে পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো সকালবেলায় চলে এসেছে আজকে একটু ছাদে, তো গানটাও করতে ইচ্ছা হলো, অনেকদিন বাদে গানটা মনেও পড়লো, এই বিশেষ করে এই ফুলটাকে দেখে গানটা মনেও পড়লো। তো এই দেখো পাকুমা ঘুম থেকে উঠে গেছে, মানে আমার গানের আওয়াজে উঠে গেছে। পাপা গুড মর্নিং বলো। গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। আমাকে ছিটেছে, এটা আমরা ধরলাম এই রেলিংটা, আর হলে এখানে আমি এই পা দিলাম, আর এই দেখো কি অবস্থা, দেখো ঘুম থেকে উঠে পুরো ফুর্তি মেরেছে আজকে। রান্নার জন্য অলরেডি মাছ ভাজা কিন্তু আমি বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর আজকে করছি ছোট ছোট সাইজের তেলাপিয়া মাছ, ওটা কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো। গতকালের রিচ খাওয়া হয়ে গেছে, তার সাথে পেটটাকে একটু মাছ দিতে হবে, যেহেতু গতকালের রিচ খাইছে, তো আজকে একদম পাতলা ঝোল করবো। আর দেখি কি তরকারি করা যায়, চাটনিটা করাই রয়েছে। আজকে প্রচন্ড মানে শরীরটাতে লেথার্জি লাগছে, খুব লেথার্জি লাগছে, ভালোই লাগছে না। আজকে সব কিছু আমার দেরিতেই হচ্ছে। কাকুকে বলছে পড়তে নামতে, এবার দেখা যাবে পড়তে কখন নামে। রান্না পড়াশোনা সব ভাবি একসাথে করিয়ে যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে স্নান টান করে না মানে ঘুমিয়েই পড়বো। কাকুমকেই স্নান টান করাতে যে সমস্যা, অতটা টাইম লেগে যায় করে মনে হচ্ছে আজকে ঘুমিয়েই পড়বো। এই দেখো এরকম সাইজের মাছ আমি ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। এই কড়াইগুলোতে একটা জিনিসের ভীষণ সুবিধা হয়, কি বলতো, তো এই তলাটা এতটা চওড়া থাকে, তো দেখো একসাথেই অনেকগুলো মাছ একবারেই ভাজা হয়ে যায়। না হলে কিছুটা ভেজে আবার কিছুটা ভাজতে হয়তো টাইমও লাগে, এটা তেলও অনেক কম লাগে, আর তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি বড়িও ভাজা করেছি, কারণ এটা মাছ ভাজা মানে মাছ আর বড়ি দিয়েই তরকারিটা করব। আর এখানে দেখো আমি কি বলে কালো জিরে ফোড়ন দিয়েছি, ঠিক আছে, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে এই ছোট ছোট সাইজের বেগুনগুলো, তো এই বেগুন দিয়ে আর আলু দিয়ে, আলুটা লম্বা করে কেটেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দিচ্ছি। আমি এই পরিমাণ জল দিলাম কারণ বড়িতেও কিন্তু ঝোল টেনে নেবে, আর এটা একটু বেশ ঝোলঝোলই হবে। আর চাপাটা আমি এবার দিয়ে দিলাম, এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছ, ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর মাছের ঝোলটা দেখতে এরকম হয়েছে ফাইনালি, এই দেখো। আর এই বড়িগুলো না ঝোল ঢুকে গেছে আর কি বড়ির মধ্যে, এটা কিন্তু বাদে আবার ঝোল অনেকটা টেনে নেবে, তো আমি এই পরিমাণে ঝোল রেখেছি। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা চচ্চড়ি মতো বসাচ্ছি, একটু বাঁধাকপি, শিম, আলু, আর এটাকে কি বলে টমেটো, ক্যাপসিকাম, এগুলো দিয়ে একটা চচ্চড়ি বসাচ্ছি। এটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো একটা চাটনি রয়েছে, তেলাপিয়া মাছ রয়েছে, আর এই চচ্চড়ি দিয়ে দুপুরবেলায় হয়ে যাবে। পাকুম এইদিকে কিন্তু পড়তে বসেছে, এই দেখো আমি রান্না করছি আর পাকুম বসে পড়াশুনো করছে। পাপা একবার গুড মর্নিং বলো। গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। এই যে ওর পড়াশোনা এই দেখো, এই দেখো, আর এই যে ওর বই। আমি এই দেখো ম্যাডাম হলো না, এটা এখন লিখতে যাবে, কি লিখবো জানো? কি? এই যে এন বোতাম কালার দেবে, এই সূর্যতে পুরো হলুদ করে দেবো, এখানে নীল কালার দিয়ে, নীল কালার না ডিপ কালার দিয়ে, নীল ডিপ দিয়ে একে ফোঁটা ফোঁটা করতে এমনি হালকা নীল করে ওর এটা দেবো। আঁকার ভীষণ শখ, যখন ম্যাডাম দেবে তখন নাকি ও বিভিন্ন কালারফুল ভাবে এটা আঁকবে। তো এখন এই লেখা করছে, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। শোনো, আর 5 মিনিট স্নান করবো আমি। কিছু হয়ে গেছে, তো আমার খাটের অবস্থা যা, সব জামা কাপড় যা কেচেছিলাম তা সব শুকিয়েও গেছে, আমি সেগুলো তোকে তুলেও নিয়ে এসেছি। আর একটু বাইরে না কেমন মেঘলা মেঘলা টাইপের ওয়েদার হচ্ছে, একবার মেঘলা হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে। তো আমার খাটের অবস্থাটা একবার দেখো, যে মানে কত জামা কাপড় কাঁচা ছিল সেটা শুকিয়ে গেছে, এবার সেইগুলো ভাঁজ করে রেডি করতে ও খাটের অবস্থা। এই দেখো বন্ধুরা আমার খাটের অবস্থা দেখো,
কতটা কাচাকুচি করেছিলাম, 2 সাইডে ঢিপলি হয়ে গেছে। পাকুম বই এই সবগুলো সব খাটের পরে ছড়িয়ে রেখে দিয়ে গেছে। দেখো কাগজ টাগজ ছিঁড়ে খাটের পরে ছড়িয়ে রেখে দিয়ে গেছে। এই যে, তো এগুলো গোছাতে মনে হচ্ছে আমার আজকে পুরো সন্ধেবেলাটা লেগে যাবে। এখন এগুলো থাক, এগুলো ঠান্ডা হোক, জামা কাপড়গুলো বেশ গরম হয়ে রয়েছে। বাদে আর কি করব, সন্তুলাকে আগে স্নান টান খাওয়াটাও করিয়ে টুরিয়ে নিই, না হলে তো জ্বালাতন করবে। আমার তো স্নান টান হয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার খাটে আজকে সুপার হ্যাপি। ওর আজকে নাকি তাড়াতাড়ি খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি আমাকে টানতে টানতে নিয়ে এসছে। কেন খিদে পেয়েছে দেখো, স্কুল থেকে এই খাবারগুলো দিয়েছে, সরস্বতী পুজোর খাবার, তাই দেখে ওর সঙ্গে সঙ্গে খিদে পেয়ে গেছে। আমি হলো না এটা কি ভেবেছি আমরা চাটনিটাকে কি ওই ঝাল যে ওই রেস্টুরেন্ট থেকে দেয় না মোমোর সাথে সস, ওই সস ভেবেছিলাম এটা আমি থালা এটা আমি খুলবো, আর তার সাথে এগোর সাথে একটা মিষ্টিও দিয়েছি রসগোল্লা, ওটা তো আমার রসগোল্লা পছন্দের মিষ্টি, এটাই আমি খাবো। আচ্ছা, তো সুপার এক্সাইটেড। হ্যাঁ, কাউকে দেবে না নাকি রসগোল্লাটা, ওর এত জোর খিদে। লিখতে লিখতে পড়াশোনা করতে করতে বালিশগুলো দিয়ে এরকম স্লিপ তৈরি করেছে, করে এই দেখো কোথায় উঠছে, এই যে ওখানে উঠছে। আমি বাথরুম গেছিলাম, এসে দেখি ও এরকম করছে। এটা নাকি ওর পড়াশোনা হচ্ছে। নামলে তুই ওখান থেকে স্লিপ করে পড়লে হাত মুখ কেটে যাবে। আয় নাম, দেখো এটা দেখো স্লিপ, আর এ নাকি স্লিপে করে খাটে ওইভাবে চড়েছে। আর এই বইপত্র জায়গায় পড়ে রয়েছে লিখতে লিখতে। পাকুম নামতে বলেছি, নামছি তাড়াতাড়ি নাম, না হলে কিন্তু আজকে তোর কপালে আছে। আর হাসি পাচ্ছে তো। স্কুল না খুলে যে কি বিপত্তি হয়েছে। এই যে ঘরের মধ্যে পড়ানো, আর এই বদমাইশি সেই হারে বদমাইশি শিখেছে। বস চুপ করে, দেখো ওখান থেকে স্লিপ করে পড়লে কি অবস্থা হবে। লেখা কমপ্লিট করো। আমি একদিন গোয়াতে গোয়াতে পড়েই গেছিলাম গোল গোল হতে হতে। তাও লজ্জা নেই আমি একটু আগে যখন যে আবার পড়তে পারি, যখন আমার জামা কাপড় গোছাচ্ছে তখন আমি গোয়াতে গোয়াতে পড়ে গেছে, আমি উঠে গিয়ে জামা সব পড়ে গেছিল আর আমি বকেছিল। অনেকদিন বাদে না পাখুমের একটা খেলনা পেয়েছি। এটা ওর অনেক ছোটবেলার খেলনা, একজন গিফট করেছিল, তারাপীঠ থেকে এনে দিয়েছিল। এটার মধ্যে না কেমন করে দম দিয়ে এরকম করে, দাঁড়াও দেখাচ্ছি, এরকম করে না দম দিয়ে এরকম করে ছাড়তে হয়। বাবারে, এটা না আবার ছিটকে যায়, আমি ঠিক ভয় পাই। দেখে এটা হয় কিনা মাম্মা, তো ওই জিনিস না, দেখে 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 আমি পাচ্ছি না, আমি পারবো। এটাকে না মানে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দম দিতে হয়, দিয়ে এটা এরকম করে ছেড়ে দিলে এটা এরকম করে ঘোরে, আর হলো বিভিন্ন কালার হয়। এটা খুব সুন্দর একটা জিনিস। আসলে ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে। এই যে ঘড়িটা, এই ঘড়িটা কিন্তু পাকুমের 1 বছরের জন্মদিনে ও গিফট পেয়েছিল। মাম্মা, এই যে এতে না ব্যাটারি ঢালতে হবে। হ্যাঁ, ব্যাটারি লাগাও। এটা নিপো ব্যাটারি চলছে। হ্যাঁ চলছে তো বাবু। একটু ফাস্ট করে দিই, তাতে আমার সুবিধাই হবে। এখন কটা বাজে? 9টা করে দিই, 5 মিনিট ফাস্ট থাকছে ঘড়িটা। এই ঘড়িটা আমার এত পছন্দের। এর আগে মানে আমার বিয়ের পরে এই ঘরে একটা আলাদা ঘড়ি ছিল। তো পাকুম যখন এটা গিফট পেয়েছিল, ওই ঘড়িটা আমি খুলে রেখে দিয়েছি, যত্ন করে প্যাক করে রেখে দিয়েছি। মাঝে মধ্যে ওটা বের করে সন্তুলাকে ঘড়ি দেখা শিখিয়েছিলাম আর কি। তো তারপরে এই ঘড়িটা পাওয়ার পরে, এই ঘড়িটা আমারই খুবই পছন্দের ঘড়ি। অনেকে বলেছে আর কি ঘরের একটা বড় ঘড়ি রাখতে, এটা ছোট ঘড়ি দেখতে অসুবিধা হয়, কিন্তু আমি এটা শুনিনি, কারণ এই ঘড়িটা আমার সত্যি খুব পছন্দের ঘড়ি। আর পাকুম এটা পছন্দ করে। পাপা এখন ভালো লাগে এই ঘড়িটা। তবে পুচকু বেলা থেকে পাকুম এই ঘড়ির সাথেই আর কি বড় হচ্ছে। পাকুম বড় হচ্ছে, ঘড়িও কিন্তু চলছে। 9টা 5 করে একটু ফার্স্ট থাকো। তা পাকুমকে পড়াতে ভাবলাম এই কাজটা করেই নি। পাকুমরা পড়ে যাবে না তো তুলতে গিয়ে ঘড়িটাকে সেট করতে গিয়ে? দেখিস ধরবি পড়ে গেলে? ধরবো না। আরে বাবা, মামা পড়ে গেলে ধরবি না? কিচ্ছু ওই দেখো ঘড়ি ভালো করে। এই দেখো পা দোলানো শুরু করে দিয়েছে। এই ঘড়িতে ব্যাটারি পেয়ে গেছে, সে বলে না খাবার পেয়ে গেলে এনার্জি পেয়ে যায়, এই পা দোলানো শুরু করে দিচ্ছে। কয়েকদিন বাদে না এই পা দোলানো বন্ধ হয়ে যাবে, এই ঘড়ি ব্যাটারিটা একটু পুরনো হয়ে যাবে। তো পাকুমের পড়াশোনা হয়ে গেছে, এই যে সব ওর বইপত্র ছড়ানো হয়ে গেছে, ও ছুটি হয়ে গেছে।
তো পড়াশোনা হয়ে যাওয়ার পরে ও এখন মনে হয় এই খেলনাটি নিয়ে খেলবে আর টিভি দেখবে, আর আমি যাবো এখন রান্না করতে। আর দেখি আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে করছে এটা ফাঁকিবাজি রান্না। আমি ভুলেই গেছিলাম যে আমার চানার জন্য কাবলি ছোলা সেদ্ধ করা ছিল, তো আমি দুপুরবেলায় সেদ্ধ করে রেখে গেছিলাম, সেটা বেমালুম মাথা থেকে বেরিয়ে গেছে। আসলে বলছিল পেটটা ঠিকঠাক নেই, মানে খাওয়ার অরুচি টাইপের এরকম হয়েছে, মনে হয় গ্যাস হয়ে গেছিল। যাই হোক, গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছি যে গ্যাস হলো কিনা। তো এখন আমি সেইটা রান্না করব। আর আগের দিন আমি যে মটন করেছিলাম না, মটনের কিছুটা গ্রেভি আর 1 পিস করে মটন রেখে দিয়েছিলাম, কারণ কাবলি ছোলার সাথে না মটনের ফ্লেভারটা মানে সত্যি খুব ভালো লাগে। আর তো চলো কথা না বাড়িয়ে দেখাচ্ছি আমি কি করে ফাঁকিবাজি এই রান্নাটা। কড়াইটা দেখো গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা গোটা জিরে ফোড়ন দেব। আমি এই পরিমাণে গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর কিছু ফোড়ন দেব না। এখানে সেদ্ধ করা কাবলিটা রয়েছে আর এখানে মটনটা রয়েছে। মটন বেশি নেই বুঝতেই পারছো, দেখে এই দেখো। তো যেহেতু মটনটা আমি রেখেছিলাম তার জন্য আর কি এই মেনুটা আমি করছি, ওই ফ্লেভারটার জন্য। জাস্ট আলু কেটে নিচ্ছি, 2খানা আলু। দেখো কড়াইটা বেশি গরম হয়ে গেছে, এই কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই পরিমাণ টুকরো করে আমি 2টো আলু কেটে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ দেবো, আর কিছু দেবো না এই মুহূর্তে, কারণ এর মধ্যে নুন দেওয়া আছে, নুন দিয়ে সেদ্ধ করা আছে। মটনের তো নুন রয়েছে, মটনে যথেষ্ট মশলা দেওয়া রয়েছে। আদার্স আমি কোনো মশলা অ্যাড করবো না। দেখো কত তাড়াতাড়ি এই রান্নাটা আমার হয়ে যাচ্ছে। এই দেখো আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এগুলো ভালো আলু, জানো তো, ভাজা ভাজা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে কাবলিটাকে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর কিন্তু হলুদ টলুদ কিচ্ছু আমি দিচ্ছি না। এবার কাবলিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ এটা সেদ্ধ করা রয়েছে। তো এবার আমি দিয়ে দেবো মটনটাকে, যাতে গ্রেভির ফ্লেভারটা ওর মধ্যে আসে। দেখো ফ্রিজের মধ্যে রাখা ছিল, একটু ঠান্ডা রয়েছে। দাঁড়াও মটনটাকে আগে দিয়ে নিই। এই দেখো মটনটাকে দিয়ে দিয়েছি, এই যে, আর অল্প পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি, ঝোল বলছি জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো। আমি কোনো লঙ্কাও দিচ্ছি না, কারণ মটনটাকে দিন একটু ঝাল ঝাল হয়েছিল। আর চানা মশলাটা দেবো, তো তখন একটু ঝাল হয়ে যাবে, বেশি ঝাল হলে তো কখন খেতে পারবে না। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখো কত তাতে রান্না হয়ে যায়। ফাঁকিবাজি রান্নাটা তো বসিয়ে দিয়েছে, ওটা মানে 10 মিনিটের মধ্যে একদম রেডি ফাঁকিবাজি রান্না। আর রাতে শুধু রুটিটা করব, তাহলে হয়ে যাবে। ভাতও রয়েছে কিছুটা, তারপরে মাছের ঝোল রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে রাতের খাওয়া হয়ে যাবে। যে যেটা খেতে চাই আর কি, সেই অনুযায়ী রাতের খাবার কিন্তু হয়ে যাবে। আর ঝটপট রান্না হয়ে যাবে। আমার ইচ্ছা আছে আজকে রাতে মুড়ি খাওয়ার, যাতে পেটটা একটু হালকা হয় আর কি। আর দেখবে পেট একবার যেন ভার হয়ে গেলে মানে শরীরটা ওই জন্য অস্বস্তি হয়। তো যার জন্যে রান্না মানে কোনো ঝামেলাই তো নেই, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করা যায় আর কি। রান্নাটা টেস্টিও হবে, ওটা হেলদিও হবে। মশলা পাতে এক্সট্রা করে কিছু দেওয়ার দরকারই নেই। বুঝতে পারছি মটন এমনিতে একটা রিচ আছে আমাদের রাতের মেনু। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, গুড নাইট। তো কি করবো, যাওয়ার আগে তোমাদেরকে একটা গান শোনাতে ইচ্ছা করছে, কারণ হঠাৎ করে আমি রান্না করতে করতে গানটা মনে পড়ল। তো চলো তোমরাও 2 লাইন শুনে নাও। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারে, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারে, শুধু আমারে। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। আচ্ছা, গানটা কিন্তু আমি এমনি ভালোবেসে গান করি, মানে গান শিখেছি বা গান চর্চা করি, কোনোটাই নয়। আমার মনে ডিপ্রেশন কাটানোর জন্য গান একটা দুর্ধর্ষ জিনিস। মানে কি মনে হয় বলো তো, যে জোরে জোরে গান করলে সে গান যদি নিজের কানে শোনে মানে শোনা যায়, তাহলে অনেকটা মাইন্ড ফ্রেশ হয়। এটা আমার চিন্তা ভাবনা। যেহেতু ঘরে থাকি, বিভিন্ন ধরনের কাজ থাকে, বাচ্চা কাচ্চা সামলানো, সংসার সামলানো, তো বুঝতেই পারছো। তো সব মিলে গান মাঝে মধ্যেই করতে ইচ্ছা করে, ভালোবেসেই আমি গানটা করি, আদার্স কিন্তু কোনো কিছু না। তো চলো এখনকার জন্য টাটা, গুড নাইট।